নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমস্কার, সুপ্রভাত সকলকে। আমাদের ধর্মসুধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে আমরা প্রতীত্য সমুৎপাদ নীতির সম্পর্কে আলোচনা শুরু করব। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এত বিষয় থাকতে এই বিষয়টা নিয়ে কেন আমরা হঠাৎ কথা বলতে যাচ্ছি, যখন একটা প্রচলিত ধারণা আছে যে এই প্রতীত্য সমুৎপাদ নীতি বিষয়টা অত্যন্ত জটিল, বোঝা অত্যন্ত কঠিন। তাই আমি চেষ্টা করব এই তথাকথিত জটিল দুরূহ বিষয়টাকে যথাসাধ্য সহজ এবং বোধগম্য ভাষায় আপনাদের সকলের সামনে তুলে ধরতে। তাহলে আমরা এখন একটা প্রশ্নের উত্তর খুঁজি যে প্রতীত্য সমুৎপাদ নীতি কেন এত গুরুত্বপূর্ণ। আসলে প্রতীত্য সমুৎপাদ নীতি হচ্ছে ভগবান বুদ্ধের দর্শনের কেন্দ্রীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জানতে পারি, বুঝতে পারি এবং সর্বোপরি উপলব্ধি করতে পারি, তাহলে ভগবান বুদ্ধ তার বুদ্ধত্ব প্রাপ্তির পরবর্তী ৪৫ বছর ধরে যা যা বলে গেছেন, সেটা চতুরার্য সত্য হতে পারে, আর্য অষ্টাঙ্গিক মার্গ হতে পারে, কর্মবাদ হতে পারে, এই সব কিছু কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো যদি আমরা প্রতীত্য সমুৎপাদ নীতিটাকে যথাযথভাবে জানতে পারি, বুঝতে পারি এবং উপলব্ধি করতে পারি। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে শ্রমণ গৌতম আজ থেকে ২৫০০ বছর আগে বৈশাখী পূর্ণিমাতে তার সাধনায় সিদ্ধি লাভ করে গৌতম বুদ্ধ হয়েছিলেন। সেই বৈশাখী পূর্ণিমা রাতের প্রথম প্রহরে তিনি লাভ করেছিলেন জাতিস্বর জ্ঞান, দ্বিতীয় প্রহরে তিনি লাভ করেছিলেন গতি পরম্পরা জ্ঞান বা চ্যুতি বিচ্যুতি জ্ঞান, তৃতীয় প্রহরে লাভ করেছিলেন চতুরার্য সত্যের জ্ঞান ও আসবক্ষয় জ্ঞান। এই আসবক্ষয় জ্ঞানই হচ্ছে প্রতীত্য সমুৎপাদ নীতি। এই কার্যকারিতা নিয়ন্ত্রিত হয় কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি করে। তাহলে প্রথমে আমরা কার্যকারণ সম্পর্কে একটু বিস্তারিত জানব। কার্যকারণ নীতি কী বলছে? কার্যকারণ নীতি বলছে যে প্রত্যেকটা কাজের পেছনে একটা সুনির্দিষ্ট কারণ আছে। কোনো কাজই সুনির্দিষ্ট কারণ ছাড়া সম্পন্ন হয় না, হতে পারে না। তো দুটো উদাহরণ দিলেই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন জল, সূর্যের উত্তাপে কোনো জলাশয়ের থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে যাচ্ছে এবং সেই বাষ্পটা ক্রমশ যত উপরের দিকে যাচ্ছে তত আয়তনে ভারী হচ্ছে এবং আয়তনে ভারী হওয়ার ফলে সেটা মেঘের আকার ধারণ করছে, ঘনীভূত হয়ে মেঘের আকার ধারণ করছে। আবার সেই মেঘটাই যখন আরও বেশি ভারী হচ্ছে তখন ভূমি অভিকর্ষের টানে সেটা বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ছে। তাহলে এদিকে জল থেকে বাষ্প হচ্ছে, বাষ্প থেকে মেঘ হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, আবার সেই বৃষ্টিটা মাটিতে এসে পড়ছে। ঠিক আর একটা রকম উদাহরণ বলতে পারি, আরেকটা উদাহরণ। তখন ধরুন একটা বীজ আপনি মাটিতে রোপণ করলেন, সেই বীজ থেকে তৈরি হচ্ছে অঙ্কুর, অঙ্কুর থেকে মূল বা শিকড়, শিকড় থেকে শাখা প্রশাখা, শাখা প্রশাখা থেকে কাণ্ড, কাণ্ড থেকে ফুল, ফুল থেকে ফল, ফলটা পেকে গেলে আবার সেটা মাটিতে পড়ে যায়, পড়ে ফেটে বীজ তৈরি হয়। তো এইভাবে বীজ থেকে অঙ্কুর, মূল, শিকড় হয়ে আবার নতুন করে বীজ তৈরি। ঠিক সেই রকম ভগবান বুদ্ধ দেখেছিলেন এই যে মানুষ প্রকৃতির নিয়মে জন্মাচ্ছে, জন্মার পর শিশু, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে প্রৌঢ়, বৃদ্ধ এবং একসময় জরাগ্রস্ত হয়ে, ব্যাধিগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত মারা যাচ্ছে। এর কোনো কিছুই কিন্তু বিনা কারণে হচ্ছে না। এর সমস্ত ঘটনাই এক বা একের বেশি সুনির্দিষ্ট কারণের দ্বারা সম্পন্ন হচ্ছে। এই জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুর এই চক্র অবিরাম ঘটে চলেছে। সেটাই ভগবান বুদ্ধ প্রতীত্য সমুৎপাদে দ্বাদশ নির্ধারণের মধ্য দিয়ে ব্যাখ্যা করেছেন। সেটাই আজকে আমরা দেখব। এই প্রসঙ্গে ভগবান বুদ্ধ কি বলেছেন? প্রকৃত ভগবান বুদ্ধ বলছেন যে ইমস্মিং সতি ইদাং হতি, ইমস্যা উৎপাদা ইদাং উপজ্জতি। অর্থাৎ এইটা হলে এইটা হয়, এইটা উৎপন্ন হলে তবেই এটা উৎপন্ন হয়। ঠিক এইভাবে তিনি প্রতীত্য সমুৎপাদ নীতির যে দ্বাদশ নিদান আছে না, সেটাকে অনুলোম মনন হিসেবে দেখেছেন। কিভাবে দেখেছেন? উনি বলছেন यदीदं अभिच्छापच्छाय संखारा, संखारपच्छाय वियानं, वियानपच्छाय नामरूपं, नामरूपपच्छाय सलयतनं, सलायतनपच्छाय फस्सो, फस्सोपच्छाय वेदना, वेदनापच्छाय तन्हा,
তন্হাপচ্ছায় উপাদানং, উপাদানপচ্ছায় ভবো, ভবোপচ্ছায় জাতি, জাতিপচ্ছায় জরা মরণ শোক পরিদেব দুঃখ দমনস্য পয়সা সম্ভবন্তি, এবমেতস্য কেবলস্য দুঃখস্কন্দস্য সমুদয়ো হোতি, অয়ং বুচ্ছতি ভিক্ষবে তে পঠিচ্ছ সমুপাদো। ঠিক এই দ্বাদশ নিদানকে তিনি আবার প্রতিলোম মনন হিসেবে দেখেছেন। সেখানে কি দেখছেন? তিনি বলছেন ইমস্মিং অসতি ইদং না হতি, ইমস্যা নিরোধা ইদং নিরুচ্যতি। ঠিক এই প্রতিলোম মনন হিসেবে যখন তিনি দ্বাদশ নিদানকে দেখলেন, তিনি কি দেখলেন? তিনি দেখলেন যে অবিদ্যা নষ্ট হয়ে গেলে সংস্কার নষ্ট হয়ে যায়, সংস্কার নষ্ট হয়ে গেলে বিজ্ঞান নষ্ট হয়ে যায়, বিজ্ঞান নষ্ট হয়ে গেলে নামরূপ নষ্ট হয়ে যায়, নামরূপ নষ্ট হয়ে গেলে ষড় ইন্দ্রিয় আর থাকে না, ষড় ইন্দ্রিয় নষ্ট হয়ে যায়, ষড়ায়তন নষ্ট হয়ে যায়, ষড় ইন্দ্রিয় নষ্ট হয়ে গেলে স্পর্শ নষ্ট হয়ে যায়, স্পর্শ নষ্ট হয়ে গেলে বেদনা নষ্ট হয়ে যায়, বেদনা নষ্ট হয়ে গেলে তৃষ্ণা নষ্ট হয়ে যায়, তৃষ্ণা নষ্ট হয়ে গেলে উপাদান নষ্ট হয়ে যায়, উপাদান নষ্ট হয়ে গেলে ভব নষ্ট হয়ে যায়, ভব নষ্ট হয়ে যাওয়া মানে জন্মাবার ইচ্ছেই চলে যায়, ভব নষ্ট হয়ে গেলে তখন জাতি জরা, জন্ম জরা ব্যাধি এগুলো আর থাকে না, তখন মানুষ ভবচক্র থেকে মুক্ত হয়। এই জন্যই তখন ভগবান বুদ্ধ বলছেন এবমেতস্য কেবলস্য দুঃখস্কন্দস্য নিরোধো হোতি। এইভাবে মানুষ জন্ম জরা ব্যাধি মৃত্যুর আবর্তের থেকে চিরকালের জন্য মুক্ত হয়। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রতীত্য সমুৎপাদ নীতির দ্বারা আমরা খুব সহজে বুঝতে পারি আমাদের এই দুঃখ দুর্দশাপূর্ণ বর্তমান জন্ম বা অস্তিত্ব আমাদের পূর্বজন্মের কৃতকর্মের ফল। আবার আমাদের ভবিষ্যৎ জন্ম হচ্ছে আমাদের বর্তমান জন্মের কর্মফলের উপর নির্ভর করে থাকে। যেমন আমি যদি কুশল কর্মের বীজ বপন করে থাকি তাহলে আমি কুশল বিপাক তৈরি করব, আমি যদি অকুশল কর্মের বীজ বপন করে থাকি তাহলে আমি অকুশল বিপাক তৈরি করব। এই পুনর্জন্ম নিয়ন্ত্রণকারী চেতনা বা সংস্কার যদি আমরা উৎপন্ন না করি তাহলে ভবিষ্যতে আর আমাদের পুনর্জন্ম হবে না, তখনই আমাদের এই সংসার চক্রের জন্ম মুক্তি থেকে আমরা চিরকাল তবে মুক্তি লাভ করতে পারব। এরই নাম নির্বাণ। আগামী পর্বে আমরা দেখব কিভাবে দ্বাদশ নিদান এক এক করে আমাদের ভাবী জীবনকে নিয়ন্ত্রিত করে চলেছে এবং কিভাবে তা নিরোধ করা সম্ভব। আজ এই পর্যন্ত। জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী দুঃখ মুক্ত হোক, চির আকাঙ্ক্ষিত নির্বাণ সম্পদ লাভ করে জগতের সকল মানুষ ভবচক্র থেকে মুক্ত হোক। আপনারা সবাই ভালো থাকুন, প্রতিটি মুহূর্তে বাঁচুন।